ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের নাস্তিক শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা, ইসলামী দলের ইহুদি শাখা বের করা হয়, তাহলে এই ইসলামী দলের নেতা, এই ইসলামী দলের আমির, এরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বলার অধিকার হারিয়ে ফেলে। কারণ আপনারা স্বীকৃতি দিলেন আপনার ইসলামী দলের হিন্দু শাখা, তাহলে আপনি হিন্দু ধর্মকে স্বীকৃতি দিচ্ছেন। আপনি ইসলামী দলের বৌদ্ধ শাখা বের করছেন, তাহলে আপনি বৌদ্ধদেরকে স্বীকৃতি দিচ্ছেন। কারণ আপনি বলছেন আমাদের দলে আসলে আপনাকে মুসলমান হইতে হবে না, আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, বৌদ্ধ ধর্ম পালন করে আমাদের ইসলামী দলে ভোট দিতে পারবেন, আমাদের ইসলামী দলের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, আমির, শেখ, প্রধান জিম্মাদারও হইতে পারবেন। আরে বুঝেন না আপনারা? সাংবাদিকরা প্রশ্ন করছে আপনারা তো ইসলামী দল করেন, তো আপনারা তো হিন্দু শাখা খুলছেন, এই হিন্দুদেরকে কি শুধু সদস্য বানাইবেন, নাকি এরা আপনাদের যে সিস্টেম আছে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, দলের প্রধানমন্ত্রী হওয়া, দলের রোকন হওয়া, দলের আমির হওয়া, এগুলো পর্যন্ত যাইতে দেবেন? বলছে না না, তারা যোগ্যতার বলে, তাদের যোগ্যতা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে। এক সময়ে ইসলামী দলের আমির হবে অমুক কৃষ্ণ দাস। ওমা, সাংবাদিকের পর আপনি দেখেন, সাংবাদিক প্রশ্ন করছে, উনি তো দিচ্ছে না, তার যোগ্যতা অনুযায়ী সে কি করবে। আপনারা মনে হয় শুনেন না এটা? কিরে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট সারাদিনই তো চালাইতে থাকেন, তো কি দেখছেন? স্পষ্ট বলছে যোগ্যতা বলে হিন্দু এখন কি হবে, ইসলামের আমির হবে। উস্তাদরা কি করেন? মুসলমানের আমির কোনো অমুসলমান হইতে পারবে না, মুসলমানের প্রধান বিচারপতি অমুসলিম হইতে পারবে না। তাহলে এস.কে. সিনহা কেমনি হয়েছে? 90% মুসলমানের দেশে এস.কে. সিনহা প্রধান বিচারপতি কেমনি হইল? ওই যে গণতন্ত্র বানাইল, সর্বধর্মবাদে বিশ্বাস, সকল ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক, ইহুদি ধর্ম সঠিক, এটার নাম হইল নাস্তিক। যে বলে সকল ধর্ম সঠিক সে কি নাস্তিক। এই গণতন্ত্রের মূল মন্ত্র সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। খালি ধর্ম না, সকল আদর্শ এবং মতবাদকেও সম্মান করতে হবে। নাস্তিকদেরকে নাস্তিক বলে গালি দেওয়া যাবে না, পতিতাদেরকে পতিতা বলা যাবে না, তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা বেগম। হ্যাঁ, কিরে মুসলমান, এই মুসলমান কোন দেশে বসে রাজনীতি করতেছ? কি রাজনীতি করতেছ তুমি বুঝো না? মুসলমান ভালো করে বুঝেন। আপনি মনে করতেছেন এটা আপনার দলাদলির একটা খেলা, এটা দলাদলির খেলা তা। আপনাকে অটোমেটিক আপনার থেকে অমুসলিমদের অন্যান্য ধর্মের স্বীকৃতি নেওয়া হচ্ছে। নাহলে আপনি বলেন যারা ইসলামী দলের পক্ষ থেকে হিন্দু শাখা, বৌদ্ধ শাখা, খ্রিস্টান শাখা বের করছেন, তারা কি অন্যান্য ধর্মকে বিশ্বাস করেন কিনা? তো যদি অন্যান্য ধর্ম বিশ্বাস করে, অন্যান্য ধর্ম সঠিক এটা বিশ্বাস করে, তাহলে ওনারা তো নাস্তিক। হ্যাঁ, আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাহলে আপনি যে বলতেছেন অন্য ধর্মের লোকেরাও ইসলামী দলের নেতা হইতে পারবে, নেত্রী হইতে পারবে, এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, পর্যায়ক্রমে আমিরে ইসলামী দল হইতে পারবে, পর্যায়ক্রমে ইসলামী দলের পীর হইতে পারবে। ওমা, যোগ্যতার বলে এখন আপনারা এমপি বানাইছেন, কালকে ওনারা মন্ত্রী বানাইবেন, আগামী 10 বছর পরে উনি হয়ে যাব ইসলামী দলের প্রধান জিম্মাদার, এরপরে উনি হবে রাষ্ট্রের প্রধান। 90% মুসলমানের দেশে প্রধানমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী বুদ্ধ, প্রধানমন্ত্রী খ্রিস্টান। দেখেন না, এখন সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল হয় হিন্দু এবং মহিলা, সরকারি মাদ্রাসার মুহাদ্দিসা হয় হিন্দু এবং মহিলা। হাদিসের কিতাব পড়াইতেছে। ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা হয় হিন্দু এবং মহিলা। কিভাবে সম্ভব? গণতন্ত্রের কারণে সম্ভব। গণতন্ত্র এটার অনুমোদন দিছে। আমরা তো
এই কথা বলতেছি, আমাদের কথা শুনতে কেউ রাজি না, আমাদেরকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। এরা হলো জনবিচ্ছিন্ন। আমরা জনবিচ্ছিন্ন, আর আপনি জনতার সাথে এমন লেপটাইছেন, ইমান আর ইসলাম, কুফুর আর শিরিকের সীমা ব্যঙ্গে চুরমার করে নিজে শিরিকের আস্তানায় চলে গেছেন।